ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুর ঢল নেমেছে। বিস্তারিত জানাতে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকায়। এই লাক্কাতুরা চা বাগানে ঈদের পরের দিন সিলেট নগরী এবং সিলেটের আশপাশ এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী এসেছে এবং তারা ঈদের পরে এই বন্ধর দিনের বিকেলটা একটু এই জায়গায় আনন্দঘন পরিবেশে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গায় ছুটে আসেন এবং এই জায়গায় ছুটে এসে তাদের বিকেলটা কাটিয়ে নেন এবং সামান্য কিছু এখানে নাস্তার ব্যবস্থা আছে, সামান্য কিছু দোকানপাট আছে, ছোটোখাটো দোকানপাট আছে, সব কিছু মিলে বলা যায় এই বিকেলটা প্রায় রাত্র ঘনিয়ে সন্ধ্যা ঘনিয়ে আর একটু গভীর রাত পর্যন্ত 8টা 9টা 10টা পর্যন্ত এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বা প্রাকৃতিক একেবারে ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য এখানে ছুটে আসে। বড় রাখা প্রয়োজন যে আজ সারাদিন বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে লোকে লোকারণ্য ছিল। বিশেষ করে আমরা এর আগে সাদা পাথর গিয়েছিলাম বা জাফলং বা অন্যান্য এলাকা যেগুলো আছে সিলেট অঞ্চলের পর্যটন এলাকাগুলো, প্রত্যেকটি পর্যটন এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পর্যটকরা তাদের ভ্রমণ করছে, ঈদের ছুটি কাটাচ্ছে। লম্বা ঈদের ছুটি কাটানোর জন্য আজ সিলেটের বাইরে থেকে বিভিন্ন পর্যটকরা সিলেট এসে অবস্থান নেবে, এমনটি আমাকে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট এবং রেস্ট হাউসের মালিকেরা জানিয়েছেন। তাদের হোটেলগুলো প্রায় বুকিং শেষ হয়ে গিয়েছে এবং তারা আসতে শুরু করেছে আজ বিকেলের পর থেকে। ঢাকা সিলেটের বাইরের যারা পর্যটক আছেন তারা আসতে শুরু করেছে এবং আগামীকাল থেকেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো সিলেটের বাইরের পর্যটকরা আসবেন এবং তারা আশা করছেন এবছর অন্তত 5 লাখ পর্যটক সিলেটে আসবেন এবং সেই প্রস্তুতি নিয়েই হোটেল মোটেল রিসোর্ট এবং রেস্ট হাউসের মালিকেরা এবং পরিবহন সেক্টরের যারা মালিক আছেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে করে পর্যটকরা নির্বিঘ্নে তাদের পর্যটন এলাকাগুলো যেতে পারে এবং সবকিছু উপভোগ করতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি নেওয়া হয়েছে। আমরা কিছু সময় আগে সাদা পাথরে দেখেছি বিজিবি সেক্টর কমান্ডার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পরিদর্শন করেছেন যাতে করে পর্যটকরা জানে, যাতে করে সীমান্তবর্তী সিলেটের যে কটি পর্যটন কেন্দ্র আছে জাফলং এবং সাদা পাথর বিছনাকান্দি সব সীমান্ত লাগোয়া পর্যটন কেন্দ্র, সেক্ষেত্রে যেন পর্যটকরা অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি না করতে পারে এবং সীমান্ত অতিক্রম করতে পারে, সেই জন্য বিজিবি কড়া নজরদারিতে রেখেছে। মোটামুটি এ ছিল ঈদের পরের দিন পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং চা বাগানগুলো। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে।